আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি বর্তমানে মোটরোলার লেটেস্ট একটা ডিভাইস, মোটরোলা H60 Pro সিরিজের প্রোডাক্ট কিন্তু আমাদের হাতে চলে আসছে। এই প্রোডাক্ট অলমোস্ট 1 থেকে 1.5 সপ্তাহ আগে বাংলাদেশের মার্কেটে আসছে। ঈদের বন্ধ থাকার কারণে কিন্তু আমরা প্রোডাক্টের জন্য ভিডিও রিভিউ আনতে পারিনি, প্রাইজিং যে একটা চেঞ্জ সেটা কিন্তু আপনাদের জন্য আনতে পারি নাই। বাট বর্তমানে যে প্রোডাক্ট লঞ্চ হয়েছিল যে প্রাইস, তার থেকে কিন্তু অনেকটাই প্রাইস কমে গিয়েছে। সো আজকে কিন্তু আমরা আপডেট প্রাইস সহ সবকিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি কিন্তু স্পেসিফিকেশন দেখবো, দেখতে কেমন, ক্যামেরা কেমন, গেমিং পারফরমেন্স কেমন, সবকিছু কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখবো। তো ভিডিও শুরু করার আগে আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে খান টেলিকম, যেখানে কিন্তু মোটরোলার H60 Fusion, H60 Stylus, H60 Pro সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। আপনি জাস্ট দোকানে ভিজিট করে সব ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নম্বর 54 খান টেলিকম হচ্ছে তাদের ঠিকানা, অথবা যমুনা ফিচার পার্কে চাইলে সেটাও ভিজিট করতে পারেন। যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 28 বিতে। তো চলুন কথা না আবার আনবক্সিং শুরু করি, চলুন ভিডিও শুরু করা যাক। সো আনবক্সিং এর শুরুতে কিন্তু আমরা দেখতে পারবো H60 Pro এই বক্সটা। এখান থেকে যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে সিল দেওয়া আছে পুরোপুরি ইকো ফ্রেন্ডলি বক্স। কিন্তু মোটরোলা সবসময় আমরা জানি কাগজের বক্স, যেটা কিন্তু খুবই ভালো। এবং মোটরোলা কিন্তু বক্সটা খুললে সুন্দর একটা ঘ্রাণ আসে বক্সের থেকে, জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা এই বক্সটার মধ্যে ফোনটা রাখা আছে, রাখলাম সাইডে। আমাদের হাতে যে কালারটা আছে সেটা হচ্ছে গ্রেপ কালার, একটা ব্লু কালার হয়ে থাকে, সেটার ব্যাপারে কথা বলবো। ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার, যেটি কিন্তু একটি 90 ওয়াটের চার্জার। জাস্ট লুক এট দিস চার্জার, 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার ব্যবহার করা আছে। এবং এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি USB টাইপ A টু টাইপ C কেবল, মোটামুটি লম্বা কেবলই বলা যায়, একদম হার্ড কেবল। রাখলাম এগুলো সাইডে। ডিভাইসটা একটু পরে কথা বলবো ডিভাইস নিয়ে। মোটরোলা একটা ডিসঅ্যাপয়েন্টিং কারণ হচ্ছে এমন কিন্তু তারা কভার দেয় না। এবার কিন্তু এটাতে কভার দিয়েছি কিনা দেখি, না ভাই এটার মধ্যে কভার দেয় না, ব্যাক কভারটা দেয় নাই। ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে ডকুমেন্টেশনস, আইএম স্টিকার, পাশাপাশি কিন্তু সিম ইজেক্টর, এই যে পিনটা কিন্তু আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। তো মোটামুটি এগুলো হচ্ছে বক্সের মধ্যে আনুষঙ্গিক আছে, এগুলো আমরা সাইডে রাখি। চলে আসি হচ্ছে ডিভাইসটাতে। সো দিস ইজ মোটরোলা H60 Pro, লুক এট দিস, ও মাই গড। পিছনের লুকটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার। মানে ক্যামেরার যে ডিজাইন না ভাই, এটা কিন্তু অলমোস্ট সবগুলোর সাথে সিমিলার। H60 Fusion, H60 Stylus, Pro সবগুলো একদম সিমিলার, একদম ক্যামেরা ডিজাইন। কিন্তু এটা কিন্তু পুরোপুরি স্লিম একটা ডিভাইস, একদম হালকা ওয়েট, লাইট ওয়েট একটা ডিভাইস। সামনে পুরোপুরি কোয়াড কার্ভ ডিসপ্লে পাচ্ছি, দেখেন লুক এট দিস, জাস্ট কালারটা দেখেন। এবং জাস্ট এই যে ডিসপ্লের যে সাইজটা সেটা দেখেন, খুবই সুন্দর একটা কোয়াড কার্ভ, একদম সরাসরি দেখলে খুবই সুন্দর একটা ফিল আসে। বিস্তারিত আমরা কথা বলবো ফুল ভিডিওতে স্পেসিফিকেশনে গিয়ে। তো চলুন স্পেসিফিকেশনে মুভ করা যাক। মোটরোলা H60 Proর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 186 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে মাত্র 8.2 মিলিমিটার। যথেষ্ট লাইট ওয়েট বলা যায় এবং হচ্ছে লেদার ফিনিশ হওয়ার কারণে কিন্তু বাট না, আপনি গ্রিপে কিন্তু একটা ভালো রকমের ফিল পাবেন। হাতে গ্রিপ করার সাথে সাথে একটা সুন্দর গ্রিপ চলে আসবে। সাইজটা কমফোর্ট হওয়ার কারণে কিন্তু আপনার কাছে ওভার সাইজ মনে হবে না, একদম ইজিলি আপনারা গ্রিপের পাশাপাশি কিন্তু হোল্ডও করতে পারবেন, হাত থেকে পড়ে যাওয়ার কোনো চান্সেস নাই। তবে আমি বলবো যে আপনারা কাভার ইউজ করবেন, কারণ হচ্ছে লেদার ফিনিশ থাকার কারণে কিন্তু ব্যাক সাইডে আপনার হাতে ময়লা থাকলে সেটা লেদারের যে ব্যাক প্যানেল সেটাতে ভরে যাবে। পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে, পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে টাইপ সি পোর্ট, পাশাপাশি ডুয়াল স্পিকারের মেইন স্পিকার এন্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এন্ড সিম ইজেক্টর ট্রে, যেখানে আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এক্সট্রা কোনো মেমোরি কার্ড কিন্তু এখানে ইউজ করার কোনো অপশন নাই। পাশাপাশি আমরা যদি চলে আসি রাইট সাইডে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। এখানে কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, তার মানে কি আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু খুবই অ্যাকুরেট ছিল এবং হচ্ছে খুবই তাড়াতাড়ি রেসপন্স করতে পারছিল। আপনারা যখন টাচ করবেন সাথে সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট গুলো আনলক হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু আমরা এখানে ফেস করি নাই। পোর্শন বাটনে কিন্তু আমরা লেফট সাইডে কিন্তু দেখতে পারবো ব্যবহার করা আছে একটা ডেডিকেটেড এআই কি, মানে এআই আপনার হচ্ছে ইউজ করার জন্য একটা ডেডিকেটেড আলাদা বাটনই দিয়ে দিয়েছে কোম্পানি। ধীরে ধীরে কিন্তু সবগুলো কোম্পানি দিবে, বাট এখন কিন্তু মোটরোলা তাদের যে এআই ফিচার্সগুলো সেগুলো কিন্তু ইউজ করার জন্য এই কিটা দিয়ে দিয়েছে, মানে বাটন দিয়ে দিয়েছে। আপার সাইডে যদি আসে তাহলে কিন্তু আমরা ডলবি অ্যাটমসের লেখাটা পাবো, পাশাপাশি কিন্তু আরেকটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে পেয়ে যাবো। তো পোর্শন বাটনের ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি সবকিছু অ্যাভেলেবল আছে এক্সেপ্ট ইয়ারফোন জ্যাক। মোটরোলা H60 Proতে কিন্তু IP68 এন্ড IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু এটা হেভি প্রেসার ও পানির একদমই কোনো রকম ঝামেলা হয় না। আমরা কিন্তু একদম ডিরেক্ট পানির মধ্যে চুবায় টেস্ট করে দেখেছি, একদম হেভি ফ্লোতেও দিয়ে দেখেছি, কোনো রকম প্রবলেম কিন্তু হয় না। আপনি মোটামুটি 1 থেকে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এই ফোনটাকে ফ্লো করাতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু ফেস হবে না। এবং পানিতে চুবানোর পরে ফিঙ্গারপ্রিন্টটা খুব ইজিলি কাজ করছিল। পাশাপাশি যদি আমরা চলে আসি হচ্ছে এই ফোনটার ডিসপ্লে সেকশনে,
ডিসপ্লে সেকশনে আমরা আসলে পাবো 6.7 ইঞ্চির একটি POLED AMOLED ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটি একটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে, পাশাপাশি HDR10+ সাপোর্ট করে থাকে। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে কর্নিং গরিলা গ্লাস 7i। যথেষ্ট ব্রাইট ডিসপ্লে, যথেষ্ট মানে ভিজুয়াল বলা যায় খুব ভালো। 4D কার্ভ ডিসপ্লে যেহেতু, সেক্ষেত্রে আপনারা ইউজিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো পাবেন তুলনামূলক মোটরোলার আগের ফোনগুলোর থেকে। আর এই ফোনটাতে কিন্তু আপনারা আউটডোর ইউজিং এর ক্ষেত্রে কিন্তু 4500 নিটসের একটা ব্রাইটনেস পাবেন, যার কারণে কিন্তু একদম সুন্দরভাবে মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে পারেন। বাইরে গিয়েও রোদের নিচে সরাসরি ইউজ করলে কোনো রকম প্রবলেম হবে না। আমরা মোটামুটি ডিসপ্লেটা অনেক স্মুথ পেয়েছি। কন্টেন্ট ভিউইং এর ক্ষেত্রে একদম পানির মতো ক্লিয়ার ছিল এক কথায় বলতে গেলে। পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে ভিভিড একটু শার্প ডিসপ্লে পাবেন, যার কারণে কিন্তু আই ক্যাচি মনে হবে না এবং একদম ক্লিয়ার ডিসপ্লে আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, তাহলে আমরা বলবো এই ফোনটাতে কিন্তু পিছনে ব্যবহার করা আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। মানে দুইটা আপনি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে আপনার 10 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। অ্যান্ড টু বি অনেস্ট ভাই, ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমরা মোটামুটি একদম ছবি তোলার পরে কিন্তু প্রসেস হওয়ার পর অনেক ভালো একটা আউটপুট পাচ্ছিলাম। এখানে কিন্তু আমরা মেইন ক্যামেরা দিয়ে প্রায় 50x পর্যন্ত জুম সাপোর্ট পেয়ে যাব এই ফোনটা থেকে। অ্যান্ড পোর্ট্রেটে কিন্তু আমরা 4টা অপশনে ছবি তুলতে পারবো, মানে 4টা আলাদা আলাদা লেন্সে ছবি তুলতে পারবো, যেহেতু পোর্ট্রেট লেন্স এখানে আলাদা ডেডিকেটেড ব্যবহার করা আছে, দ্যাটস ওয়াই। এবং পোর্ট্রেট ক্যামেরা কিন্তু স্পেশালি অনেক বেশি ভালো সাপোর্ট দিচ্ছে এবার, কারণ পিছনে আপনার হচ্ছে সাবজেক্টকে রেখে পুরো জিনিসটাই ব্লার করে দেয়, মানে পিছনের যে অবজেক্ট সেটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে যায় এবং ছোট ছোট পিক্সেলও কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। একদমই অ্যাকুরেট সাপোর্ট পাচ্ছিলাম আমরা ক্যামেরার থেকে, কোনো রকম হচ্ছে আমরা ছবি ফাটার কোনো রকম সিন দেখতে পাচ্ছিলাম না। আলট্রা ওয়াইডের কথা যদি বলি, আলট্রা ওয়াইডে কিন্তু মোটামুটি ভালো রকমের অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, অনেকগুলো জায়গা জুড়ে আপনি ছবি তুলতে পারবেন। গ্রুপে যারা ছবি তুলতে পছন্দ করেন একসাথে অনেকজন, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশন হতে পারে। এবং আলট্রা ওয়াইডের ক্যামেরার যে ক্লিয়ারনেস, অনেস্টলি ভাই অনেক বেশি ক্লিয়ার ফটো আমরা এখান থেকে পেয়েছি। তো ক্যামেরা আমরা হচ্ছে পিছনে 3টা ক্যামেরা, 3টেই মোটামুটি কাজের ক্যামেরা দিয়েছে। এখানে ডেপথ সেন্সর দিয়ে কোনো রকম এক্সট্রা মানে বোঝা বাড়ায় নাই, যে জিনিসটা ভালো। অবশ্যই সেলফি ক্যামেরার কথা, সেলফি ক্যামেরাতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবো, মানে হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে আপনি মোটামুটি হচ্ছে ভালো রকমের ছবি তুলতে পারবেন। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে যদি আমরা আসি, তাহলে কিন্তু দেখতে পারবো এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা আছে মিডিয়াটেকের Dimensity 8350 Extreme, একটি 4 ন্যানোমিটার প্রসেসর, যেটা কিন্তু অনেকটাই আমি বলবো যে হাই কোয়ালিটির প্রসেসর। তবে এই বাজেটের মধ্যে আপনি প্রসেসর যদি চিন্তা করেন, তাহলে আরো অনেক ভালো ভালো প্রসেসরের ফোনও আছে। আপনারা অলমোস্ট 8 Gen 3 কিন্তু আপনারা এই বাজেটের মধ্যে পেয়ে যান, কিন্তু আপনারা হচ্ছে যদি এটার সাথে কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগনের, তাহলে 8 Gen 2 কাছাকাছি হচ্ছে এটা আপনার পারফরমেন্স করে থাকবে। 4 ন্যানোমিটারের চিপসেট, মোটামুটি ভালো পারফরমেন্স আপনারা পাবেন। পাবজি আমরা ট্রাই করে দেখেছি, 90 FPS গেমিং করতে পারছিলাম, মোটামুটি লং টাইম গেমিং করেছি। ওরকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা দেখি নাই, তবে অ্যাকশন মোমেন্টে কিছু কিছু জায়গায় আমরা হালকা একটু ল্যাগ দেখতেছিলাম, যেটা কিন্তু আপনার হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্সকে আপনার হচ্ছে একটু হইলেও বাধা দেয়। তবে এটা কিন্তু পুরোপুরি একটা গেমিং ফোন না, বাট আপনি এখানে রেগুলার কাজ বা সবই করতে পারবেন। মাল্টিমিডিয়া স্ট্রিমিং একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করা, সবগুলো কিন্তু এখানে ইজিলি করা যাবে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখবেন না। মোটরোলার অন্যতম হাইলাইটেড বিষয় হচ্ছে এটার ইউআই। এখানে কিন্তু আপনারা হ্যালো ইউআই পেয়ে যাবেন মোটরোলার তরফ থেকে, যেটা কিন্তু খুবই ক্লিন। এক্সট্রা অ্যাপস অ্যাডস এগুলো কিন্তু কখনো আমরা এক্সট্রা দেখা যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্লোটওয়্যার খুব কম, ব্লোটওয়্যার নাই বললেই চলে, নায়ের বরাবর। এখানে কিন্তু আপনারা একদম যেগুলো আছে সেগুলো আপনার সাথে সাথে ডিলিট করতে পারবেন। এবং আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর লেটেস্ট আপডেটটা পেয়ে যাবেন, যেখানে 3 বছর পর্যন্ত আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, 4 বছরের সিকিউরিটি আপডেট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি ইউআই প্লাস পারফরমেন্স সবকিছু মিলাই কিন্তু আমি মনে করি বেস্ট একটা প্যাকেজ হতে পারে আপনার জন্য। কারণ এই বাজেটের মধ্যে আপনি যদি হচ্ছে একটা হেভি গেমিং ফোন খুঁজেন, তাহলে কিন্তু ক্যামেরার দিকে পিছিয়ে যায়, আবার ক্যামেরার দিকে খুঁজলে কিন্তু গেমিং এর দিকে পিছিয়ে যায়। মোটামুটি দুইটার দিকে সমন্বয় করে কিন্তু এই ফোনটা মোটামুটি আপনাকে ভালো একটা সার্ভিস দিবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত আপনাদেরকে এই ফোনটার খুঁটিনাটি স্পেসিফিকেশন, লুক সবকিছু নিয়ে কথা বললাম। এখন চলে আসবে ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর আপডেট প্রাইজে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এই ফোনটাতে কিন্তু 6000 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা আছে এবং এই ফোনটার মধ্যে কিন্তু 90 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে, পাশাপাশি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, মানে আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এই ফোনটাতে পাবেন। মনে রাখবেন হচ্ছে এই ফোনটা কিন্তু আপনি দিয়ে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন, যেমন রিভার্স চার্জিং সাপোর্টও কিন্তু এই ফোনটার মধ্যে আছে। 6000 mAh এর ব্যাটারি কম্বিনেশন যদি আপনি আমাকে বলেন যে ব্যাকআপ আসলে কেমন পাবেন, মোটামুটি আমি বলবো 2 দিনের মতো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন রেগুলার ইউজের ক্ষেত্রে। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে স্ক্রিন অন টাইম পাবেন আপনার 7 থেকে 8 ঘন্টা টানা গেমিং করলে। আর যদি আপনি রেগুলার ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার কিন্তু 1 থেকে 1.5 দিন ব্যাকআপ তারপরও পেয়ে যাবেন। ঠিক আছে,
তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। বিগ ব্যাটারি, কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই ছোট ভাই, সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনার ওয়েটটা কিন্তু অনেকটাই কম। যাই হোক, এবার চলে আসি আমরা হচ্ছে আপডেট প্রাইসে। ডিসকাউন্ট প্রাইস থাকবে, আমরা আগেই বলেছি ভিডিওর প্রথমেই। আজকে কিন্তু এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে আপডেট প্রাইসে সবকিছু জেনে নিতে পারবেন। সেজন্য ফেসবুক পেজের লিংক আমি নিচে দিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের লিংক কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, আপনার চাইলে ফেসবুক পেজের লিংকও কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, আপনার চাইলে সেখান থেকে ফেসবুক পেজের লিংকও কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে, আপনি চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন আর প্রাইসটা কেমন আছে বা আপডেট হয় কিনা। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করলাম Motorola Edge 60 Pro সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার। যদি ভিডিও একটু ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমরা সবসময় আনতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।